বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের যে অঙ্কটা করব, তোমাদের 16 অধ্যায়ের পরিমিতির 9 নাম্বার যে অঙ্কটা আছে, তোমার একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং আরেকটা বাহু হচ্ছে 26 সেন্টিমিটার। সামান্তরিকের তোমরা জানো যে দুই ধরনের বাহু আছে, চারটা বাহু কিন্তু দুই ধরনের, মানে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার করে, আর বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 সেন্টিমিটার করে। এবং সামান্তরিকে দুইটা কর্ণ আছে, একটা কর্ণ বড় এবং একটা কর্ণ হচ্ছে ছোট। তো ছোট কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। আমাদেরকে বলছে যে অপর কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে বৃহৎ কর্ণের দৈর্ঘ্যটা তোমার বের করতে। তো আমাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা তোমার চিত্রটা আঁকছি। তোমরা দেখো এখানে যে এখানে এ বি সি, এখানে এ বি সি তোমার একটা সামান্তরিক আঁকা হয়েছে, এ বি সি ডি একটা সামান্তরিক আঁকা হয়েছে। এই সামান্তরিকের এ বি বাহু 30 ডিগ্রি এবং তোমার এই সিডি বাহু হচ্ছে 30 ডিগ্রি, এবং এডি বাহু এবং বিসি বাহু এই বাহুদ্বয় হচ্ছে তোমার 26 করে। আর যে ছোট কর্ণ আছে, ছোট কর্ণটা হচ্ছে বিডি। এই বিডি কোণ যেটা লাল দাগ দেওয়া আছে, কিন্তু দেখতে পাচ্ছ যেখানে লাল দাগ দেওয়া আছে, এই কর্ণটা হচ্ছে তোমার 28 ডিগ্রি। এখানে 28 সেন্টিমিটার মান দেওয়া আছে। এখানে তোমাদের কাছে চাইছে হচ্ছে এই বড়টার মান, মানে এই বড়টা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। যে এসি যে কর্ণটা আছে এখানে আমরা আঁকছি, এই এসি কর্ণটার দৈর্ঘ্য তোমার এখানে বের করতে বলছে। এখন তুমি যেহেতু এসি কর্ণের দৈর্ঘ্যটা বের করবে, এসির এ থেকে সি পর্যন্ত, সি হচ্ছে তোমার শীর্ষবিন্দু, সি থেকে যদি আমরা একটা লম্ব টানি, সি থেকে যদি আমরা একটা লম্ব সি এফ টানি, তাহলে এই এসিটা, এই যে ত্রিভুজ তোমার এ সি এবং এফ, এসি এফ মানে এই ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের জন্য সে কি হয়ে গেল, সে অতিভুজ হয়ে গেল। ঠিক আছে, মানে এসিএফ এই ত্রিভুজের জন্য এসিটা কি হয়ে গেল, অতিভুজ হয়ে গেল। কারণ আমি সি শীর্ষবিন্দু থেকে এই তোমার এবি বাহুর উপর আমি সিএফ লম্ব টানলাম। ঠিক আছে, এখন আমি যদি এই সমকোণী ত্রিভুজের ভূমিটা কি, ভূমিটা হচ্ছে তোমার এই এএফ, পুরোটা হচ্ছে এএফ, এই ভূমির মান এবং এই লম্বের মান যে সিএফ, এটা যদি বের করতে পারি, তাহলে আমি খুব সহজেই কিন্তু অতিভুজের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এই অঙ্কের মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে এএফ এর মান বের করা এবং সিএফ এর মান বের করা। এখন মজার কাহিনী হচ্ছে এএফ এর মধ্যে আমি কিন্তু এবি এর মানটা জানি, এবি এর মান জানি, আমার জাস্ট লাগবে হচ্ছে এই বিএফ এর মান, এই বিএফ এর মানটা লাগবে। এইটা যদি বের করতে পারি, তাহলে আমি এ বি এর সাথে বিএফ যোগ দিলে আমি এফ পেয়ে যাব, ভূমিটা পেয়ে যাব। আরেকটা আমার সিএফ বের করা লাগবে। ঠিক আছে, আমার সিএফটা বের করা লাগবে। তো চলো অঙ্ক শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে আসলে আমাদের কাছে যেই বাহুগুলির দৈর্ঘ্য দেয়া আছে, ওই বাহুগুলির মধ্যে, এখন তোমরা যদি চিত্রের দিকে একটু খেয়াল করো, এই চিত্রের মধ্যে তোমাদের এই যে বাহুটা আছে তোমার, এই এডি বাহুটা দেয়া আছে, এবি বাহু দেয়া আছে এবং বিডি বাহু দেয়া আছে। মানে এই তিনটা বাহু নিয়ে যে ত্রিভুজটা হয়েছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা চাইলে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এই ত্রিভুজটা হচ্ছে এইটা, আমি যেই সবুজ রং দিয়ে পয়েন্ট করতেছি, এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মানে এই ত্রিভুজটা যেই কর্ণটা দেয়া আছে আমার কাছে, যেই কর্ণটা দেয়া আছে তোমার ক্ষুদ্রতম কর্ণ, সেই কর্ণের সাথে অপর দুইটা বাহু দ্বারা গঠিত হচ্ছে তোমার একটা ত্রিভুজ আর কি। তো এই ত্রিভুজের আমি মেনলি প্রথমে ক্ষেত্রফলটা বের করব। কেন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতেছি তোমরা একটু পর বুঝতে পারবে। তার মানে এই যেই ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখন বের করব। যে ত্রিভুজটা আমি সবুজ রঙে আঁকাইছি, ওই ত্রিভুজটা হচ্ছে তোমার এ ডি এবং বি ত্রিভুজ। তো এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমি জানি, কি কি, এডি বাহু, এবি বাহু এবং বিডি বাহু, তিনটে আমি জানি। এবি এর মান হচ্ছে 30, এডি এর মান হচ্ছে 26, আর যে ক্ষুদ্রতম কর্ণটা ছিল বিডি, এর মান হচ্ছে 28। তো ত্রিভুজের তিনটা বাহু যদি আমি জানি, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমি খুব সহজে বের করতে পারি। কিভাবে? অর্ধপরিসীমার মাধ্যমে। এখন অর্ধপরিসীমা এসিকিউএল তোমরা জানো, এস দ্বারা প্রকাশ করা হয়। এসিকিউএল হবে এই পরিসীমা মানে কি, ত্রিভুজের তিন বাহুর যোগফল
26 যোগ 30 যোগ 28 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যোগফল পাচ্ছি হচ্ছে 84 ভাগ 2, এখানে 42, অর্থাৎ অর্ধপরিসীমা আমি পাইলাম এ বিডি ত্রিভুজের 42। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল এ বিডি এর ক্ষেত্রফল এবিডি এর ক্ষেত্রফল হবে রুট ওভার অর্ধপরিসীমা ইন্টু একটা বাহু, তারপর আবার অর্ধপরিসীমা মাইনাস আরেকটা বাহু, তারপর অর্ধপরিসীমা মাইনাস আরেকটা বাহু। ঠিক আছে, এই চারটার গুণফল। তাহলে আমরা পাইতেছি এখানে কত? 42, তারপরে পাচ্ছি হচ্ছে তোমার 16 পর হচ্ছে পাচ্ছি 12 পর হচ্ছে 14। তো এইগুলি করে আমাদের মান আসছে 336, আমাদের মান আসছে 336। তার মানে এবিডি যে ত্রিভুজটা তোমার সবুজ রং করা, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 336। এখন এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আবার আরেকভাবে বের করা যায়, যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এবিডি ত্রিভুজ হচ্ছে এবি, আর উচ্চতা হচ্ছে, একটু খেয়াল করো, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডিই। ঠিক আছে, এবি হচ্ছে কি তাদের, এবি হচ্ছে বাহু, আর ডি হচ্ছে কি তোমার উচ্চতা। তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ডি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি দেখো এখানে কত আসতেছে, 336। তো হাফ এবি হচ্ছে কি 30, আর এখানে ডি ইকুয়াল হচ্ছে আমরা 3 বাহুর মাধ্যমে ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করছি, যেটা 336 হয়েছে। তো হাফ ইন্টু 30 মান হচ্ছে 15 ইন্টু ডি 336। তো ডি ইকুয়াল হবে 336/15। তাহলে আমার ডি মান বের হচ্ছে 22.4 সেন্টিমিটার। ঠিক আছে, সবই সেন্টিমিটারে অঙ্কটা করতেছে। এখন যেহেতু আমরা ডি পেয়ে গেলাম, মানে এই সবুজ চিহ্নিত যেই তোমার জায়গাটা আছে, ত্রিভুজটা আছে, এর উচ্চতা আমি পেয়ে গেছি। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, এই ডি উচ্চতা এবং এই সিএফ, এই দুইটা আসলে কি একই জিনিস, এই দুইটা আসলে একই জিনিস, মানে ডি যা সিএফ কি তাই। তার মানে আমি এখানে কিন্তু সিএফটা পেয়ে গেলাম, কারণ আমি আগেই বলছিলাম আমার দরকার হচ্ছে আগের যে নীল তোমার রং করা যে এটা ছিল, ত্রিভুজটা ছিল আগের, ওই ত্রিভুজের মধ্যে আমার দরকার হচ্ছে ওই ত্রিভুজ ছিল এসিএফ। তো এসিএফ এর মধ্যে আমি সিএফটা পেয়ে গেছি, কারণ ডি সমান সিএফ। এখন আমার বের করতে হবে কি বিএফ। ঠিক আছে, তো এই বিএফটা বের করার জন্য একদম খুব সহজে বের করা যায়, কারণ বিসিএফ, এই বিসিএফ এই ত্রিভুজটা, এই যে বিসিএফ এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে বিসি স্কোয়ার সমান সিএফ স্কোয়ার যোগ বিএফ স্কোয়ার। ঠিক আছে, তো আমি এটা লিখতে পারি এই জায়গায়, যে ত্রিভুজ বিসিএফ এ, ত্রিভুজ বিসিএফ এ বিসি স্কোয়ার যোগ বিএফ স্কোয়ার যোগ সিএফ স্কোয়ার, বিএফ স্কোয়ার যোগ সিএফ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো বিসি স্কোয়ার মানে আগে দেয়া ছিল সামুদ্রিকের একটা বাহুর মান 26 স্কোয়ার, বিএফ স্কোয়ার, সিএফ কিন্তু যে উচ্চতাটা বের করছিলাম ওই উচ্চতাটাই, ওইটা হচ্ছে 22.4 স্কোয়ার। কারণ এই সিএফ এর মান, এই সিএফ এর মানটা আর এই যে এই ডিই, এই দুটা মান কিন্তু পরস্পর কি সমান, কারণ তারা সামান্তরিকের উচ্চতা। ঠিক আছে, তো ডি এর মানটা বের করছিলাম আমি, ওই ডি এর মানটাই সিএফ এর মানের সমান। তো মানটা আমি এখানে বসাই দিলাম। তো বিএফ স্কোয়ার হচ্ছে এখানে 26 স্কোয়ার মাইনাস 22.4 স্কোয়ার। তাহলে বিএফ স্কোয়ারের মান আমি পাচ্ছি 174.24। তো সুতরাং বিএফ এর মান আসতেছে আমার কাছে 13.2। ঠিক আছে,
তো বিএফ এর মান আমি পেয়ে গেলাম। এখন বিএফ এর মান যদি আমি পাই তাহলে আমার কাজ হচ্ছে এখন কি, ওই যে নিচে যে টোটাল বাহুটা ছিল যে এএফ, এই এএফ এর মানটা আসলে বের করা। তো এফ মানে কি, এবি যোগ বিএফ। তাহলে আমি লিখতে পারি এএফ ইকুয়াল এবি যোগ বিএফ। এবি হচ্ছে 30, বিএফ হচ্ছে 13.2, তাহলে যোগফল হয় 43.2 সেন্টিমিটার। ঠিক আছে, তো একদম সহজ একটা জিনিস খেয়াল করো, আমি এএফ এর মানটা জানি এবং আমি সিএফ এর মানটাও জানি। এখন যেই সমকোণী ত্রিভুজটা আছে ওই সমকোণী ত্রিভুজ এই সিএফ এর মধ্যে আমি কিন্তু খুব সহজেই পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, যে ত্রিভুজ এ সি এফ এ এসি স্কোয়ার সমান এফ স্কোয়ার যোগ তোমার লম্ব হচ্ছে সিএফ স্কোয়ার। ঠিক আছে, এফ স্কোয়ার যোগ সিএফ স্কোয়ার। তো এএফ হচ্ছে 43.2 স্কোয়ার প্লাস সিএফ হচ্ছে 22.4 স্কোয়ার। তো যোগ করলে কত হয় দেখো, 43.2 স্কোয়ার এবং 22.4 স্কোয়ার করলে হয় হচ্ছে 2368। তো এসি স্কোয়ার যদি এত হয় তাহলে এসির মান আমি পাইতেছি √ওভার করলে 48.652। তো আমার বৃহৎখণ্ডের দৈর্ঘ্য এখানে বেড়ে গেল। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।